আমার রসিকদের সবাইকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো শিলপাটায় বেটে মজাদার লইট্টা শুটকির ভর্তা। এই ভর্তা বানানোর জন্য আমার লাগছে কিছু লইট্টা শুটকি, শুকনা মরিচ, পেঁয়াজ, কিছু রসুন নিয়েছি, আর আমার গাছের কিছু ধনেপাতা আর লবণ। আমি শুকনা মরিচ নিয়েছি বড় বড় মোটা। এই শুকনা মরিচগুলি একটু কালারটা সুন্দর হয়, লাল টকটকে হয় ভর্তাটা, কিন্তু অতটা ঝাল না। এর জন্য আমি একটু বেশি শুকনো মরিচ নিয়েছি। আমি এখন লইট্টা শুটকিটা আর শুকনো মরিচটা হালকা ভেজে নিব, আর একটু রসুনটা ভেজে নিব, আর পেঁয়াজটা আমি কাঁচাই ইউজ করব। তাহলে আমরা চলে যাচ্ছি এগুলি ভাজাতে। আমি এখন শুকনা খোলায় মরিচটা একটু হালকা ভেজে নিব, জাস্ট একটু মুচমুচে করে নিব, যে পুড়বো না, মানে কালো করবো না, একটু হালকা লালচে থাকবে, একটু ভেজে নিব। এখন আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। আমি একই কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে আমি রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা প্রায় হয়ে গিয়েছে আমার। এখন আমি রসুনটাকে উঠিয়ে নিব। সেম কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে আমার এখন শুটকিটা ভালো করে ভেজে নিব। আমি শুটকিটা ভাজার জন্য সরিষার তেল ব্যবহার করছি। এটা ভাজতে একটু সময় লাগবে, মিডিয়াম আছে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে। যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমি এটা উঠিয়ে নেব। আমার শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। আমি এখানে মরিচগুলির বোটা বেছে নিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে নিব। যেহেতু এই শুটকিটা আমরা জানি সামুদ্রিক লইট্টার মাছটা সামুদ্রিক মাছ, ওটা তো অনেক লবণ থাকে, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম। আর আমার কিছু ভাজা রসুন দিয়ে নিচ্ছি, আর সাথে আমি সামান্য একটু খাওয়ার পানি মিশিয়ে নিব এটাকে পিষার জন্য। পিষাটা ইজি হয়ে যায় যখন আমার মরিচটা পিষা হয়ে গিয়েছে। এখন আমি শুটকিটাকে পিষবো, মরিচটার সাথে পিষে নিব। এখন আমি পেঁয়াজগুলি একটু আদা ছেঁচা করে ভর্তার সাথে মিশিয়ে নিব। সাথে আমি ধনেপাতা ছেঁচে দিয়ে দিচ্ছি। ভাজা বাকি রসুনটাও দিয়ে দিচ্ছি। রসুনটা আমি ভেজে দিয়েছি কারণ রসুনের একটা কাঁচা স্মেল খুব একটা ভালো লাগে না। ভর্তা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। এই পর্যায়ে একটু লবণ দেখে নিয়েছি, আমার লবণও হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটাকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল শিলপাটা বেটে মজাদার লইট্টা শুটকির ভর্তা।